নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আমি ব্যাঙ্গালোর আছি এবং নিজে একটা স্টাফ নার্সের জব করি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি সাধারণত ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও দিয়ে থাকি আমার হেল্পিং হ্যান্ড চ্যানেলে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র নার্সিং স্টুডেন্টদের জন্য, যারা নার্সিং নিয়ে পড়াশোনা করেছে এবং তাদের যে কোর্স ডিপ্লোমা এবং বিএসসি সেটা ক্লিয়ার করতে পারেনি 3 থেকে 4 বছরের মধ্যে। তো আজকে এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, যারা নার্সিং নিয়ে পড়াশোনা করেছেন এবং করেছে বা 2-3 বছর বা 4 বছরের মধ্যে কোর্স কমপ্লিট করতে পারেনি, সাপ্লিমেন্টারি এক্সাম আছে। আর যাদের সাপ্লিমেন্টারি এক্সাম থাকে তাদের কোর্স কমপ্লিট করা যে কি কঠিন একমাত্র যাদের আছে তারাই জানবে, এবং যারা নার্সিং পড়ছে তারা হয়তো বুঝবে। তো বিষয় হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা থেকে বেশিরভাগ এখন স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলে যারা সাপ্লিমেন্টারি এক্সামে আটকে আছেন বা আটকে আছো, তাদের উদ্দেশ্য বলছি, যখন এক্সাম হয়, এক্সামের ডেটটাও খুব আগে থেকেও হয়তো বলে না, হয়তো 5 দিন 10 দিন আগে থেকে বলে, অনেক ক্ষেত্রে আবার 2-3 দিন আগেও এক্সামের ডেট পাওয়া যায়। তো ওখান থেকে যাওয়া আসা করে এক্সাম দেওয়া এবং প্র্যাকটিক্যাল নিয়ে একটা অনেক দিন, প্রায় 10-12 দিন এখানে থাকতে হয় এবং যাওয়া আসা একটা খরচা করতে হয়, এবং অনেকেই ডিমোটিভেট হয়ে অনেকেই তো পড়াশোনা ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে, যদি আপনার সাপ্লিমেন্টারি এক্সাম থাকে তাহলে আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না। কারণ আপনার কাছে কোর্স কমপ্লিট না থাকলে পরে আপনি কিন্তু কোনো জায়গাতে নার্সিংয়ে ডিপার্টমেন্টে অ্যালাউ হবেন না। তো বিষয় হচ্ছে, আজকে আমি যারা সাপ্লিমেন্টারি এক্সাম আছে, যারা পাস আউট করতে পারেনি, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার হাতে বেশ কিছু ভ্যাকেন্সি আছে। তারা যদি চায় তাহলে ব্যাঙ্গালোরের থেকে কাজ করে তাদের নার্সিংয়ের যে কোর্স, সেটা ডিপ্লোমা হোক বা বিএসসি, সেটা ক্লিয়ার করার পর তাদের ইচ্ছা মতো তারা অন্য জায়গায় কাজ জয়েন করতে পারে। তো আমি যে কাজটার কথা বলবো সেটা কিন্তু টোটালি নার্সিং, মানে নার্সিংয়ের আন্ডারে করছে। সেটা হচ্ছে, আপনাকে দেখুন, যেহেতু এখন কমপ্লিট নেই, সেহেতু এখন মানে কোনো বড় হসপিটাল বা এনএবিএইচ হসপিটাল বা গভর্নমেন্ট আন্ডারটেকিং হসপিটাল বা যে কোনো প্রাইভেটও বড় হসপিটালে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু নেবে না। তো সেহেতু এখন চেষ্টা করতে হবে যে কোনো ক্লিনিক অথবা রিহ্যাবিলিটেশন সেন্টার এবং আদার যে ছোটোখাটো নয়, এগুলো একটা বড় সমস্ত বড় বড় ক্লিনিকও আছে। তো সেখানে কিন্তু মোটামুটি একটা বেসিক নলেজ আর একটু এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু ইজিলি কাজ পাওয়া যাবে। তো যদি এরকম ক্যান্ডিডেট কেউ মানে থেকে থাকে, বা এরকম যারা দেখছো ভিডিওটা, যাদের এখনো কমপ্লিট হয়নি নার্সিং এবং বাড়ি থেকে যাওয়া আসা করে পরীক্ষা দিতে হচ্ছে, এটা একটা প্রচণ্ড কষ্টকর বিষয়। তো সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এখন আমার হাতে 15টা মতো ভ্যাকেন্সি রয়েছে, 10টা মেল ভ্যাকেন্সি এবং 5টা ফিমেল ভ্যাকেন্সি। তো আমি সেই জব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছি। বিষয়টা হলো, এই জবগুলো বিশেষত রিহ্যাবিলিটেশন সেন্টার এবং ক্লিনিকে আছে। হসপিটালে যদি এরকম স্টুডেন্টরা কাজ করতে চাও, হসপিটালও আছে, সেক্ষেত্রে বেতন খুবই ন্যূনতম। এবার হয়তো থাকা খাওয়া দিলে হয়তো 3 থেকে 4 কি 5,000 টাকা দেবে, আর না হলে হয়তো যদি 8,000 টাকা বেতন দেয়, থাকা খাওয়া দেবে না। সেক্ষেত্রে কোনো কিছু কিন্তু হাতে টাকা পয়সা থাকবে না। আর যদি ক্লিনিক বা রিহ্যাবে যদি কাজ করো, টোটালটা নার্সিং যে ডিউটি ওয়াইজ কাজ হবে। তো সেক্ষেত্রে একটা বেসিক বেতন পাবে, থাকা খাওয়া দিয়ে হয়তো 10,000 টাকা বেতন পাবে। সাথে যদি এক্সট্রা ডিউটি করো বা এক্সট্রা যদি ওভার টাইম করো, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা মানি আর্ন করতে পারো। মাসে 4টে ছুটি হবে এবং একটা ক্যাজুয়াল লিভ, মানে টোটাল মাসে 5টা লিভ হবে। যদি 5টা লিভ তোমরা না নাও, তাহলে সেক্ষেত্রে সেই 5টা লিভের যে টাকা, সেটা কিন্তু মানে বেতনের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে, যারা সাপ্লিমেন্টারি এক্সামে আটকে আছো, তাদের, আমার যুক্তিসঙ্গত কথা অনুযায়ী, যারা সাপ্লিমেন্টারি এক্সামে আটকে আছো, তারা ব্যাঙ্গালোরের থেকে এইভাবে কোনো একটা পজিশনে কাজ করে যদি সাপ্লিমেন্টারি এক্সামটা ক্লিয়ার করো, তাহলে যদি কোর্সটা কমপ্লিট করো, অনেকটা বেটার হবে। কারণ বাড়ি থেকে যাওয়া আসা করে সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া খুবই কঠিন। আমি অনেককেই দেখেছি। আর আমি যেহেতু নিজে ওই প্রফেশনটা পেরিয়ে এসেছি, তো আমি নিজেও রিয়েলাইজ করি যে সাপ্লিমেন্টারি এক্সাম থাকলে কতটা কঠিন হয় এবং ওটাকে পার করা কতটা কঠিন হয়ে দাঁড়ায়। তো যারা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। যদি কোনো রকম কোনো জবের দরকার হয়, আমি যথারীতি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আর আমি নেক্সট ভিডিওতে আরেকটা আমার হাতে ভ্যাকেন্সি আছে, সেটা হলো আউট অফ কান্ট্রি। তো আউট অফ কান্ট্রি সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে একটা আলোচনা করবো। সেটাতে পাস আউট রেজিস্ট্রেশন থাকতে হবে। তো আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।